সিস্টেম নাই, বাট সে নামাই দিছে এই রাতের বেলা। ওরে বা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো রাইট নাও আছি টঙ্গী ফ্লাইওভারে। ঘুরিতে বাজে এখন রাতের 12:30। কচুক্ষেত থেকে একটা যাত্রী নিয়ে আমি এয়ারপোর্টে আসলাম। তারপর এয়ারপোর্ট থেকে বের হয়ে বাহিরে আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ একজন কাকারে পাইয়া যাই। সে কাকাকে নিয়ে আমি চলে আসি টঙ্গী রেলওয়ে স্টেশনের সামনে। সো ওনাকে ওইখানে নামিয়ে দেওয়ার পরে আমি টঙ্গী যে মেন রোডটা আছে ওইখানে 5 মিনিট এসে দাঁড়ালাম। তারপর একজন যাত্রী পেয়ে যাই, উনিও হচ্ছে এয়ারপোর্টের দিকে যাবে। আর আজকে আমি বাসা থেকে বের হয়েছিলাম রাইড শেয়ার করার জন্য। রাতের 9:15 বাসা থেকে বের হয়েছি। তো এখন পর্যন্ত 4টার মতো যাত্রী পাইছি আর কি, আলহামদুলিল্লাহ। আজকে টার্গেটটা একটু ভিন্ন, রাতের 2টা অবধি কাজ করার প্ল্যান আছে। জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, হাল ছেড়ে দেওয়া যাবে না। এন্ড আমি কখনোই হাল ছেড়ে দেই না। সবাই দোয়া করবেন আমার জন্য, এই আর কি। যারা রাতে কাজ করেন খুব সাবধানে কাজ করবেন, যে কোনো কিছু হতে পারে আর কি, আল্লাহ ভরসা। আমি আসলে এইসব ভয় পাই না যে ভাই আমাকে মিলিটারি বাইক টাইক এই হেলমেট ক্যামেরা ফোন টোন নিয়ে যাবে, এই সময় আমি ভয় পাই না ভাই। ছোটবেলা থেকে মনে করেন যে রাতের 2টা 3টা 4টা অবধি, 4টা পর্যন্ত ঢাকা থেকে নরসিংদী সাইকেল রাইড করে আমি যাওয়া আসা করতাম। সেখান থেকে মনে করেন যে আমার সাহসটা অতিরিক্ত বেড়ে গেছে। এই যে দেখছেন কি অবস্থা, ইন্ডিকেটর দিছে বাট যেভাবে নামাইছে, নামানোর এটা কোনো সিস্টেম নাই, বাট সে নামাই দিছে এই রাতের বেলা। ওরে ভাই, সিভিক কাজটা কি করলো ভাই! সিভিকটা যেভাবে গেল, এই রাতের বেলা মনে করেন যে অনেক রাফ চালায়। কিছু কিছু ড্রাইভার আছে, কারের ড্রাইভার আছে, ট্রাক ড্রাইভার আছে, কিছু বাইকার আছে, সব কিছু মিলিয়ে জিরে হচ্ছে খারাপ রাতের বেলা। এই তো চলে আসলাম এয়ারপোর্ট। ফুটওভার ব্রিজের নিচে আঙ্কেলকে নামিয়ে দিতে বলছে। উনি হচ্ছে একজন প্রবাসী, লাইটের নিচে যায়। হ্যাঁ, যাক চলে আসতে পারছি। এখন আল্লাহ যদি মিলাই দেয় এখান থেকে আবার যাত্রী। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন দেখি এখানে যাত্রী পাই কিনা, বা হচ্ছে ওই দিকটায় যাই। যেহেতু আমি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়েছিলাম, অ্যান্ড ওইখান থেকে ব্যাক করে ঠিক এয়ারপোর্টের এই ফাঁকা জায়গায় চলে আসলাম। ওইখানে হয়তো যাত্রী পাবো না, আর জায়গাটা খুব অন্ধকার। দ্যাটস ওয়াই আমি এখানে চলে আসছি এয়ারপোর্টের একদম সামনে। দেখা যাক, আল্লাহ ভরসা। অ্যান্ড দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।